হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকের থেকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হচ্ছে। আমি ভেবেছিলাম সুন্দরবনের ভিডিওগুলো আমি পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব, বাট আনফরচুনেটলি আমি একটা সিঙ্গেল ভিডিওতেই তোমাদের কাছে শেয়ার করছি সুন্দরবন যাত্রা। দ্বিতীয় দিন আমি রুমে বসে চা খেতে খেতে বাইরের জায়গাটা একটু অবজার্ভ করছিলাম, কারণ রাত্রিবেলা আমি কিছুই দেখতে পাইনি। আজকে সকাল ছিল। আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি, তো লঞ্চে ওঠার পর তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা লঞ্চে গিয়েছি, তো সব প্যাসেঞ্জাররা লঞ্চে ওঠার পর লঞ্চটা ছাড়বে, দ্বিতীয় দিনে যাত্রাটা শুরু হবে। তো তোমরা একবার দেখো লঞ্চে ওঠার লাইনটা, জাস্ট দেখো। সো গাইস, আমরা সুন্দরবনের যাত্রা শুরু করেছিলাম জলপাইগুড়ি থেকে। তো জলপাইগুড়ি থেকে শিয়ালদা হয়ে ক্যানিং হয়ে সুন্দরবনের সোনাখালীতে এসে পৌঁছাই, এবং সেখান থেকেই আমরা 4-5টা নদী অতিক্রম করে পৌঁছে যাই গোসাবা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, সুন্দরবন টাইগার রিজার্ভ, দেন পাখিরালয়ে। সেখানে আমাদের হোটেল ছিল। প্রথম দিন আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, কাশ্মীরি আলুর দম, 1 কাপ চা এবং মিষ্টি। তার কিছুক্ষণ পরে দিয়েছিল চিংড়ি পকোড়া এবং লেবু শরবত। দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, পুরি এবং একটা করে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করতে করতে চলে এসেছি সুধন্যখালী এবং সজনেখালী ওয়াচ টাওয়ারে। চোখে পড়ে যায় বনবিবি মন্দির। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সুন্দরী, গরান, গেওয়া গাছ, আরো অধিকাংশ গাছ দেখলাম যেগুলো নামই আমি কোনোদিনও শুনিনি। জায়গাটা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখে পড়ে যায়, দেখো ছোট ছোট লাল কাঁকড়া। হঠাৎ করে একটা গোসাপও দেখে ফেলি। ওই দেখো যাচ্ছে, ওই যে আমাদেরকে দেখে পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। সো এগুলোই দেখেছিলাম। বেশিরভাগ আমি লাল কাঁকড়া আর গোসাপই দেখেছি, বাঘটা দেখতে পাইনি। তো এখানে অনেকক্ষণ থাকার পর আমরা আবার আমাদের লঞ্চে উঠে পড়ি এবং আরও বেশি জঙ্গলের ভেতরে যেতে থাকি, যদি কিছু দেখে পাই, বাঘ বা কুমির। দ্বিতীয় দিনের লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা ছাড়াও ছিল চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এছাড়াও ছিল চাটনি, পাঁপড়। হঠাৎ করে আবারও গোসাপ দেখতে পাই, ওই দেখো মাথা নাড়া দিচ্ছে। ইলিশ উৎসবে গিয়েছিলাম, সো সেই সময়ে গোসাপই বেশি ভাগ দেখতে পেয়েছি। শীতকালে গেলে সবাই বলছিল কুমির দেখতে পাওয়া যায়। আসলে বাঘ দেখতে গেলে না আরো অনেক সকালে লঞ্চ ছাড়তে হয়। আমাদের উঠতেই দেরি হয়ে গেছিল, যার ফলে লঞ্চটাও ছাড়তে দেরি করে ফেলেছিল। কিছুক্ষণ পর চলে আসে আমাদের কাছে আমুদি মাছ ভাজা, এবং এটা খেতে খেতেই আমরা দেখতে পাই একগুচ্ছ হরিণের দল। ওই দেখো হরিণগুলো বসে আছে। সো জঙ্গলের ধারে বসে আছে হরিণ, তার মানে তো বাঘ আসার সম্ভাবনা নেই, কারণ বাঘ আসার সম্ভাবনা থাকলে হরিণগুলো এভাবে রিল্যাক্স করে বসে থাকতে পারতো না। সো এরপর চলে এসেছি ডোবাঙ্কি ক্যাম্প। এখানে 2টো টাওয়ার আছে যেখান থেকে পুরো জঙ্গল এরিয়াটা দেখা যায়, আর এখানে বাঘ আসার সম্ভাবনা থাকে। সো যদি কারোর লাক থাকে তো সে বাঘ দেখতে পাবে, বাট আনফরচুনেটলি আমাদের লাক অতটাও ভালো ছিল না, যার ফলে আমরা শুধু ওই গোসাপ এবং লাল কাঁকড়াই দেখতে পেয়েছিলাম। পুরো ক্যাম্পটাই জাল দিয়ে ঘেরা, যাতে বাঘ আসলেও মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তো গাইস, আমরা চলে এসেছি ডোবাঙ্কি ক্যাম্পে, আর এখানে 1/2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে কিছু দেখা যায় নাকি দেখি। তো আজকে প্রচণ্ড উঠেছে রোদ, তো এখন দেখি হাঁটি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো নিচে এই যে ভূত কাকড়া। প্রথম 2 দিনই খাওয়ার পরে আমাদের একটা করে ফল দেওয়া হয়েছিল। হঠাৎ করে দেখি একটা কচ্ছপ মাথা উঠিয়ে আমাদেরকে দেখছে, বাট ফটো তোলার আগেই ডুবে গেল। পীরখালী, গাজীখালী, মাতলা নদী পেরিয়ে পঞ্চমুখী নদীতে আসতেই আমরা জোয়ার ভাটার কবলে পড়ি। লঞ্চটা যেভাবে নড়ছিল মনে হচ্ছিল যেন এখনই আমরা নদীতে পড়ে যাব। দেখো কতটা ভাবে কাঁপছে জল, ওই দেখো দূরে কত উঁচুতে জলগুলো লাফাচ্ছে, মানে ভয়ঙ্কর ব্যাপার। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের দিয়ে দিয়েছিল কফি, চিকেন পকোড়া, মুড়ি এবং বেগুন।
ফাইনালি খাওয়া দাওয়ার একটা ক্লিপ আমার কাছে আছে। তো সেকেন্ড দিনের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, পনির এবং হচ্ছে স্যালাড, সাথে ছিল মিষ্টি। আজ হচ্ছে সুন্দরবনের লাস্ট ডে, মানে তৃতীয় দিন। সো এটাই হচ্ছে আমাদের হোটেল। এখানেই আমরা 3 দিন 2 রাত্রি আনন্দ সহকারে কাটিয়েছি। ব্রেকফাস্টে ছিল নান পুরি এবং ছোলে আর একটা কালাকাঁদ। তো আজকে তৃতীয় দিনে আমাদেরকে নিয়ে যাবে একটা লোকনাথ বাবা মন্দিরে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো চলো দেখি লোকনাথ বাবা মন্দিরটা কেমন। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়াতে যা রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে চারদিকে বিভিন্ন রকমের গাছপালাই দেখতে পাচ্ছি। জায়গাটা খুবই শান্ত এবং স্নিগ্ধ। লোকনাথ মন্দির যাওয়ার পথে চারপাশে নারকেল বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের ফল মাখা, যেরকম আমড়া মাখা, কামরাঙ্গা মাখা, পেয়ারা মাখা, তাছাড়াও মধু বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের পাঁপড়, কাজু বাদাম, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। সো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি দ্বিতীয় দিন থেকে কেন ভিডিও স্টার্ট করছি। সো আনফর্চুনেটলি আমি আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে ভিডিও করা স্টার্ট করেছিলাম, বাট আনফর্চুনেটলি সে সমস্ত ক্লিপগুলো আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। যেটুকু আমার মোবাইলে আছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আমার নিজেরও খারাপ লাগছে। অনেকগুলো রাস্তা হাঁটার পরে ফাইনালি চলে এসেছি লোকনাথ বাবা মন্দিরে। জায়গাটা খুবই সুন্দর দেখতে, আর সামনে আরও অনেকগুলো রিসর্টও হচ্ছিল। প্রথম দিনের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথম দিনের লাঞ্চে ভাত ডাল ভাজা ছাড়াও ছিল ধনিয়া ভেটকি এবং ইলিশ মাছের পাতুরি, আর ডিনারে ছিল লাল লাল ঝাল ঝাল মটন কারি। কিছু ফল মাখা খেয়ে আমি বসে পড়েছি আমাদের লঞ্চে। এরপর আমরা খাবো হচ্ছে আমাদের লাঞ্চ। তো আজকে আমাদের তৃতীয় দিন এবং লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড় এবং একটা করে কোল্ড ড্রিঙ্কস। সত্যি বলতে গেলে এই 3 দিন দারুণ মজা করে কাটিয়েছি। অনেক অপরিচিত মানুষদের সাথে পরিচয় হয়েছে, নতুন নতুন জায়গায় ঘুরেছি। সো আমার কাছে সারাটা জীবন মনে থাকবে সুন্দরবন যাত্রা। তো এখন আমরা পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশনে। এরপর আমাদের ট্রেন আছে রাত্রি 10:30টায়। তো ভিডিওটা যেভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব ভেবেছিলাম, আনফর্চুনেটলি সেভাবে আমি করতে পারিনি। আই এম সো সরি। যেটুকু ক্লিপ অবশিষ্ট ছিল সেটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।